প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে একটা গান গাইব। আমি তো শুধু ধর্ম নিয়ে আলোচনা করি। আজকে একটা গান গাইব, সুন্দর গান, সাম্যের গান। গাই সাম্যের গান, মানুষে মানুষে নাহি ভেদাভেদ, সকলই সমান। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। বুঝছেন? তো চলুন গানটা শুরু করি না? ভালো লাগবে, আশা রাখি ভালো লাগবে। আর ভালো লাগবে তো কিছু বলার নাই, তাই না? কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। একই মানুষ আর কি, একই মানুষকে মানুষ বিভিন্ন নামে নামকরণ করে, বিভিন্ন নামে ডাকে। তাই কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান। আমি বলি সবাই মানুষ একই সমান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। বিধাভেদ বাইবেল কুরআন একই বিধাতার দান। বিধাভেদ বাইবেল কুরআন একই বিধাতার দান। একই নিয়মে করি জীবন বিধান। বিধাভেদ বাইবেল কুরআন একই বিধাতার দান। একই নিয়মে করি জীবন বিধান। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। বন্ধুরা, এখানে হরি শব্দের অর্থ কিন্তু মুসলমানরা জানে না। এই হরি শব্দের অর্থ নিরাকার সৃষ্টিকর্তা। এই হরি হরি হরি, হরির পর হরি বসে তাই, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। হরি সর্বোচ্চ বিরাজমান, সব কিছুর মধ্যে হরি বিদ্যমান। এই কথা বলেছিলেন এই হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ মহাজন, যেটা মুসলমানরা জানে না। আর হিন্দুরা জানে না যে এই আল্লাহ মানে সেই নিরাকার ঈশ্বর। বেদেও আছে আপনার আল্লাহ হচ্ছে সাকার আর নিরাকার। আর কোরআনেও আছে আল্লাহ আল জাহের আল বাতিন, যার বাংলা অর্থ হচ্ছে সাকার নিরাকার। একই কথা, কিন্তু বেদেও যা বলে কোরআনেও তাই বলে, কিন্তু এর অর্থ আমরা জানি না। যে বোকার দল না জেনে এই ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি করে। তাই এখানে চলে আসছে যে ভেদাভেদ কিন্তু এই ধর্মের কারণে। মানুষের সাথে কিন্তু মানুষের কোনো পার্থক্য নাই, শুধু এই ধর্মগুলো মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে। অর্থাৎ এই হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মেরগুলোর জন্ম হয়। আবার যদি বলি যে না, তাও ঠিক না। কারণ প্রত্যেকটা ধর্মই তো সত্য, সুন্দর, কল্যাণের কথা বলে, আদর্শের কথা বলে, ন্যায়ের কথা বলে। পৃথিবীর কোনো ধর্মই কিন্তু চুরিকে বৈধতা দেয় না, এটা সত্য। হ্যাঁ, কিন্তু এই ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়েই কিন্তু আমরা অশান্তি সৃষ্টি করি, তাই না? না জানার কারণে, অজ্ঞতার কারণে, মানে যেখানেই অজ্ঞতা তার নাম সীমাবদ্ধতা, তার নাম অপূর্ণতা, তাই না? গানটা কেন যেন এলোমেলো হয়ে গেল, তাই না? আবার শুরু করি, সুন্দর করে বলি না? কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ একই সমান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। এবার চলে এসে ভেদাভেদ। ভেদাভেদে বাইবেল কুরআন একই বিধাতার দান। একই নিয়মে করি জীবন বিধান। ভেদাভেদে বাইবেল কুরআন একই বিধাতার দান।
একই নিয়মে করি জীবন বিধান। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি, কেউ আবার গড বলে আহ্বান করি। কি গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। কালা ধলা কৃষ্ণ বরণ বাহিরের আবরণ, কালা ধলা কৃষ্ণ বরণ বাহিরের আবরণ, ভিতরে সবারই তো সমানই বরণ। কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, কেউ বলে রহমান, কেউ বলে ভগবান। গড়েশ্বর কৃষ্ণ করিম কালা ঘন শ্যাম। কেউ বলে রহমান, কেউ বলে ভগবান, গড়েশ্বর কৃষ্ণ করিম কালা ঘন শ্যাম। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ছিঁড়ে গেলে প্রাণ পাখি, শ্মশান কি গোরস্থান, সেখানে থাকবে না আর জাতিকে বিধান। ছিঁড়ে গেলে প্রাণ পাখি, শ্মশান কিংবা গোরস্থান, সেখানে থাকবে না তোর জাতির বিধান। স্বর্গ কি নরক, জান্নাত কি জাহান্নাম, কর্মগুণেই হবে বাদশা তোর স্থান। যেমন কর্ম তেমন ফল, ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না, কর্মই সবচেয়ে বড় ধর্ম, সে কথা বলা হয়েছে এখানে। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। বন্ধুরা, এই বন্ধু রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।